আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে যে খবরটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা হচ্ছে গত বৃহস্পতিবারের একটি খবর। তো গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম সারির কিছু গণমাধ্যম, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার তে কিছু একটা খবর প্রচার হয়েছে। গত যে সরকারটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সেই সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অডিও বার্তা পাঠাচ্ছে, যেটা বাংলাদেশের প্রথম সারি প্রায়গুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তো এ নিয়ে আজ 22 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। তো বার্তায় আসলে এভাবে প্রেস উইং থেকে বলা হয়েছে, আমি একটু পড়ছি দর্শক। ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার এও বলছে, এ ধরনের অপরাধ শুধু আইনের লঙ্ঘন নয়, দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি তৈরি করে। এখানে আরও বলা হয়, শুক্রবার 22 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে আইন অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করে, যা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের পুরোপুরি লঙ্ঘন, এটা বলছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এখানেও বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটা দিয়েছেন, এটা ছিল পুরোপুরি উস্কানিমূলক এবং পুরোটাই ষড়যন্ত্রমূলক, দেশবিরোধী ষড়যন্ত্রে ভরপুর, এটাই বলছে। এবং এই এখান থেকে আরেকটি বার্তা দেওয়া হয়েছে গণমাধ্যমদের, সাংবাদিকদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আগামীতে যেন এই ধরনের সংবাদ আর কখনোই প্রচার করা না হয়। যদি প্রচার করেন তাহলে ওই সংবাদ বান্ধব বা ওই গণমাধ্যমের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ যে ব্যবস্থা আছে সেইটাই প্রয়োগ করবে সরকার, কঠোর অবস্থানে যাবে। এটাই আজকে প্রেস উইং থেকে জানানো হয়েছে। দর্শক, আপনারা কি মনে করেন, এই সংবাদগুলো একজন পলাতক প্রধানমন্ত্রীর সংবাদ কি এদেশে এভাবে ফলো করে প্রচার করার কোনো মানে আছে? যদি তা না হয়ে থাকে তাহলে আপনারা একটু জানাবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন।